একজন হলো নামাজি আর একজন হলো বেনামাজি। যিনি হলো নামাজি তার নাম হলো আব্দুর রহমান, আর যে হলো বেনামাজি বাবাজি তার নাম হলো আজিদ। দুই বন্ধুতে খুব বন্ধুতালি, যেখানে যায় দু বন্ধুতে যায়। কিন্তু বাবাজি একজন টাইম হলে পরে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আর একটা বন্ধু বাবাজি যে আপনার নামাজ পড়ে না, জুয়া খেলতে যায়, মদপান করে, মিথ্যা কথা বলে, নারীদেরকে নিয়ে পাগলামো করে। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন দুই বন্ধুর মধ্যে কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে? যিনি হলো আব্দুর রহমান, ওই বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যায়। আব্দুর রহমান বলে, গো ভাই আজিদ, তবে শোনো গো শোনো, একদিন আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। ও ভাই আজিদ, তুমি আর মদ পান করো না, তুমি আর জুয়া খেলো না, তুমি আর মিথ্যা কথা বলো না, বিবির প্রতি অত্যাচার করো না, তুমি কখনো খারাপ ব্যবহার করো না। ও ভাই আজিদ, তুমি তাড়াতাড়ি নামাজি হয়ে যাও। ওই আজিদটা বলতেছি, বলে এই আব্দুর রহমান, তুমি নামাজ পড়তেছো, তোমার ঈমান ঠিক নাই। আজিদ বলতেছে, আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। কত বোকা দেখেছে, এরকম মানুষ আছে না? এই নামাজ পড়তে কি আছে, ঈমান পাকা আছে, বলে না? বলে না? অনেক মানুষ আছে দেখবেন বলে, বলছে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান পাকা আছে, ঈমান তাজা হবে। আব্দুর রহমান বলছে, ভাই যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে নামাজও থাকবে, যা দিলেতে নবীর ভালোবাসা থাকবে সেই ব্যক্তি কখনো রমজান মাসে রোজাও বাতিল দিতে পারে না। ভাই আজিদ, তোমাকে অনুরোধ করে বলছি, কবর আযাব যদি তুমি দেখতে পাও তো তুমি দেখতে পাবা কি? বলে না, আমি তো কবর আযাব কোনোদিন দেখি নাই। তো আব্দুর রহমান বলছে, আমি তোমাকে কবর আযাব দেখাবো। জোরে বলেন। বাবাজি মুসলমান, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন? জি, কে কে কষ্ট পাচ্ছেন না হাত তুলেন। যে যে কষ্ট পাচ্ছেন না, জি হাত তুলেন না। যা বাবা, আমার মনে কিছু মানুষ রাগ করেছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। কেন বলুন তো? হক কথা বললে পরে মানুষ বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। তো হক পথে থাকবেন না বাতিল পথে থাকবেন? আল্লাহ বলছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান, আসুন আমরা সত্যর পথে থাকতে চাই না মিথ্যার পথে? এটা হাত তুলে দেখান। আমরা সত্যর পথে থাকতে চাই, আর সত্যর পথে যেই ব্যক্তি থাকবে মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে নেবে। জি আসুন বাবাজি, এই কবর এমন একটা জায়গা, যেই কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। ঈমানদারের জন্য কবর হলো খুশির কবর, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে কষ্টের জায়গা। তাই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চা তরি
জাতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে কি গো আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমার মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন আটু জোরে বলুন সুবহানাল্লাহ এই আব্দুর রহমান বলতেছি বলো গো ভাইয়াজিৎ জীবনে কোনদিন মিথ্যা পথ চলো না ভাই আমি হলাম তোমার বন্ধু ও ভাই চলো তোমাকে কোরআন শিখায়া দেব এ বন্ধু চলো তোমাকে নামাজ শিখায়া দিব ও বন্ধু চলো তোমাকে আমি তোমাকে তাহাজ্জুদের নামাজ শিখায়া দেব এ আজিদ বলতেছে বলো গো আব্দুর রহমান আমাকে নামাজের কথা বলো না আমাকে রোজার কথা বলো না আমাকে ভালো কথা ভালো কাজ করার কথা বলিও না আব্দুর রহমান বলছো গো বন্ধু আজিদ আমি তোমাকে মোহাব্বত করি গো বন্ধু তোমার ভালোর জন্যই বলতেছি তাড়াতাড়ি করে আমার সঙ্গে নামাজি হয়ে যাও আজিদ বলে আমি নামাজ পড়তে যাব না বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি کرام এই সোনা মানিকেরাও এই রকম ভাবে আব্দুর রহমান তার বন্ধু আজিদকে বলে বন্ধু আর পাপ কাজ করিও না একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে অন্ধকার কবরটা এমন একটা কঠিন জায়গা ওগো বন্ধু তবে শুনে নাও যদি মরার আগে যদি ভালো পথে চলো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন কোন বন্ধু যদি বন্ধুকে বলে বন্ধু নামাজ পড়তে চল আচ্ছা এই বন্ধুটা ভালো না খারাপ জি একটু কথাগুলো বুঝবেন এখন তো বাবা বন্ধু হয়েছে বাবা ফ্রি ফায়ার বালারা কি গো যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি নামাজি হয়ে মরো মরার পরে জান্নাতি হয়ে যাবে তোমরা যদি নবীকে মোহাব্বত করে কবরে যাও মরার পরে জান্নাতি হবে জোরে বলেন কোন বন্ধুকে যদি বলে আসল বন্ধুকে নকল বন্ধুকে আপনাদের সম্মুখে বলবো এই যুবক ভাইরাও এই সোনা মানিকেরাও আসল বন্ধু হলো কোনটা যেই বন্ধুটা বলবো গো বন্ধু চলো নামাজ পড়তে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো আজকে আমরা মিলাদ শুনতে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো আমরা মাদ্রাসায় কোরআন শিখতে চাই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام ওটাই হলো আপনার আসল বন্ধু এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام যেই বন্ধু তো বলবে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলতে যাই যেই বন্ধু তো বলে বন্ধু চলো আমরা মদ পান করতে যাই ও বন্ধু চলো চলো আমরা লটারি কাটতে যাই ও বন্ধু চলো আমরা খারাপ কাজ করতে যাই ও ভাই তোমার ওটা বন্ধু নাই ওটাই হলো তোমার পাকা দুশমন কি গো বুঝতে পেরেছেন যেই বন্ধুতে নামাজের জন্য ডাকবে ওটাই হচ্ছে আসল বন্ধু আর যে বন্ধু খারাপের দিকে নিয়ে যাবে ভেবে নিতে হবে এটা আপনার দুশমন বন্ধু না টাকার স্বার্থে বন্ধু টাকা থাকলে বন্ধু টাকা নাই তো বন্ধু নাই এখন কিছু কিছু যুবকেরা আছে যার বেশি টাকা তার দিকে বন্ধু বেশি এই যুবক তুমি ভুল পথে চলছো যদি কবরকে ভয় করো আর কবরের ভয় যদি তোমার দিলে থাকে
5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নবীকে মুহাব্বত করে কবরে যাও, ওই কবরে আল্লাহ নূরের আলা বানিয়ে দিবেন। বুঝতে পেরেছেন কিছু? কি গো, আপনাদের এলাকার যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলে না? খেলে? আমাদের ভগবান গলার বাবা যে যুবক ছেলেরা বাবা এত পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, এই বাচ্চা বড় ছেলেদের দেখা দেখি তো বাবা যে বাচ্চারাও শুরু করেছে। কি গো, আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন। আগতে বাবা যে আমাদের বয়স যখন বাচ্চা কাল ছিল, মোবাইল কি জিনিস তাই আমরা জানতাম না, মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানতাম না। কিন্তু এখনকার বাচ্চা ছেলেদেরকে দেখবেন বলে যে ওই ইউটিউবে যাও আর ইউটিউবে যে শফিকের ভিডিও বাইরে করে তো ঠিক বাইরে করে দিবে। কি গো, পারবে না? জি, তাহলে এই অভ্যাসগুলা কে খারাপ করেছে? মা বাবা না? বেটা কান্না করছে, বলছে বেটা কান্না ছেলে মোবাইলটা লে আর তুই আর শফিকের ভিডিও দেখ, মোবাইলটা লে আর কার্টুন দেখ, মোবাইলটা লে আর তুই গান বাজনা শুনে বেড়ায়। ও মা, তোমার বেটাকে তুমি নিজে খারাপ পথে নিয়ে গেছো, তারই জন্য আজ সন্তান বড় হয়ে বাপ মার মুখে লাথি মারে ভাত দেয় না। যদি ওই মহিলা যদি নিজের বাচ্চাকে কোরআনের শিক্ষা দিত, নামাজের শিক্ষা দিত, তাহলে কি বাপ মাকে ভাত দিত না? কি গো, দিত কে দিত না? বাবাজি চলুন, এক সংসারে বাবাজি 2 ভাই, বড় ভাই ছোট ভাই। তো বড় ভাই বাবাজি বিশাল টাকাওয়ালা, বিশাল টাকাওয়ালা, কিন্তু ছোট ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই। মার অসুখ হয়েছে, বিমার হয়েছে। বড় ভাই কিন্তু টাকা দিয়ে মাকে দেখে না, কোন মতে দেখে না। বিবির পেছনে টাকা ঢালে, কিন্তু বউর পেছনে, মার পেছনে টাকা ঢালতে হয় কি হয় না? কিন্তু বাবা দে সোনা মানিকের, ও ভাই শুনে যান, বারাতের বেলায় মা জননীরা বিবির থেকে দরদি হবে কে? জোরে বলেন না। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দেরাও, মা মা দিয়ে মিম দিয়ে হয়েছে মদিনা, মিম দিয়ে হয়েছে মক্কা, মিম দিয়ে হয়েছে আপনার কি নাম মা, মিম দিয়ে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই সংসারে বাবা যে বড় ভাই আর ছোট ভাই, বেরাদার মার অসুখ পড়েছে, মাকে বড় ভাই দেখে না, টাকা চাকরিওয়ালা মানুষ বাবা, জীবনও কোনোদিন দেখে না। ছোট ভাই বলতেছে, ভাই তোমাকে আল্লাহ এত বড় চাকরি করাতেছে, তবুও কিন্তু তুমি মাকে কেন দেখভাল করো না, কেন মাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাও না? তখন বাবাজি বড় ভাই বলতেছে, ছোট ভাই আমার এখন টাইম নাই, কিন্তু বাবা ঠিক টাইম হলে পরে নিজের বিবিকে নিয়ে বাবা বড় বড় বাবা আপনার কিনা দোকানে নিয়ে যায়, 3000 4000 টাকা দামের শাড়ি নিজের বিবিকে পরায়, কিন্তু মার পেছনে 500 টাকা খরচা করতে বাবাজি তার মনটা এলে যায়। আমার আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মা বাবাকে দেখো দেখো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন এরকম ভাবে চলতে চলতে বাবাজি এই ছোট ভাইটা বড় ভাইকে একদিন বোঝাতেছে, বলে ভাই তোমার বিবি আগে না মা আগে বলো? বড় জানা বলতেছে, বলো ভাই আগে মা না আগে হলো বিবি। তাইলে ভাই একটা প্রমাণ নিয়ে নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বড় জানা বলছো ছোট ভাই কি প্রমাণ নিবা বলো? বলছে, ভাই গো তোমার বিবি বেশি ভালোবাসে না তোমার মা বেশি ভালোবাসে, এটাই আপনাকে প্রমাণ দেওয়া হবে। জোরে বলবেন না, এটাই তোমাকে প্রমাণ দেব। বলে কি প্রমাণ? আর বিবিকে ফোন লেগেছে, বড় ভাই ফোন লেগেছে, হ্যালো। বলে ভাবি আমার বড় ভাই অমুক মুড়েতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার মাথার ব্রেন একবারে ফুলটি উঠে গেছে, এমন ভাবে আপনার বলতেছে। তো বিবিতে বলছে, বলে ক টাকা লাগবে? তো ভাই বলছে 3 লাখ টাকা লাগবে। তো তার পাশে কিন্তু বাপ বসেছে, যাই বাপ বলছে, বিটি বলছে, যাই ওই যখন অ্যাক্সিডেন্ট করেছে বাপ দে, 3 লাখ টাকা দিতে হবে না, মরে গেছে, যাক তোর আবার নতুন করে বিয়ে দিব।
এই কথা যখন আপনার ফোনে ফোনে চলছে, চলতে 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 বাবাজি বাপের কথা বিটি শুনলো, স্বামীকে ভুলে গেল। এদিকে বেরাদার বলছে, ভাই দেখো তোমার বিবি টাকার সাথে 3 লাখ টাকার জন্য তোমাকে বাঁচাতে আসে না। এবার মাকে দেখো প্রমাণ দিতেছি। মাকে ফোন করেছে, মা বলতেছে, মাকে যখন বলে যে মা তোমার বড় বেটা আব্দুর রহমান আব্দুল সত্তার তিনি মারা গেছে, তিনি হসপিটালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করেছে। মা জননী বলতেছে বেটা কত টাকা লাগবে? বলে 3 লাখ টাকা লাগবে। মার যত সোনা দানা ছিল বিক্রি করে দৌড়াতে দৌড়াতে ব্যাটার কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন। বেটার কাছে যখন হাজির হয়ে যাওয়া, বলে বেটা তোমার বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি বলে তোমার হসপিটালে তুমি বলে ভর্তি আছো। বলে মা আমি হসপিটালে ভর্তি নাই, আমি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি একটা প্রমাণ নিতে চাইছিলাম মা আমাকে বেশি ভালোবাসে না আপনার বিবি আমাকে ভালোবাসে বেশি। কিন্তু প্রমাণ পেয়ে গেল মা হচ্ছে 1 নম্বর দরদি, মা ছাড়া বেটাকে কেউ ভালোবাসে না। কিছু কিছু বিবিরা আছে বাবা টাকার স্বার্থে স্বামীকে ভালোবাসে, আছে না নাই? কিছু কিছু বিবিরা আছে টাকার স্বার্থে স্বামীকে ভালোবাসে, কিন্তু অরিজিনাল যারা স্বামীকে মোহাব্বত করে টাকার লোভ জীবনেও থাকবে থাকবে না। বাবাজি মুসলমান সোনা মানিক, স্বামী এখন বাবাজি স্বামী আপনার এদিকে বলতেছে, বলে মা ও মা জননী আমি বুঝে গেছি বিবি আসল নয় মা হচ্ছে আসল। তখন সবকে নিয়ে বাবাজি তার বাড়িতে গেছে, বিবিকে বলছে সমস্ত টাকা পয়সা সোনা দানাকে নিয়ে যেমনই বাড়ি থেকে বেরোবে অমনি বাবাজি বলছে আমি অ্যাক্সিডেন্ট করি নাই, তোর মনটা পরীক্ষা করছিলাম তুই আমাকে বেশি ভালোবাসিস না আমার মা। আমি প্রমাণ পেয়ে গেলাম আমার মা বেশি ভালোবাসে, তারই জন্য আমি বুঝে গেলাম তোর মতো বিবি আমার ঘরে থাকলে হবে না, বেরা ঘর থেকে বেরিয়ে যা। তুই হচ্ছে টাকার স্বার্থে আমাকে ভালোবাসিস, আর আমার মা জননী বিনা স্বার্থে ভালোবাসে। জোরে বলবেন না? তাহলে বাবাজি বাপ মাকে দুঃখ দিবেন কি গো? বাপ মাকে কে কে দুঃখ দিবেন একটু হাত দেন, হাত তুলেন। তুলবেন না? আপনি দুঃখ দিবেন? হ্যাঁ ওই ঠিকই বলেছে, নামাজ রোজা করে না তো ঠিকই বলেছে। বাবাজি খবরদার আপনারা কখনো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না, নাহলে মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত আপনার নসিবে জুটবে না। বাবাজি বাপ মা হচ্ছে এক কিসমের রব, আর বাপ মাকে যারা মোহাব্বত করেছে তাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে। বাপ মাকে যারা মোহাব্বত করেছে আল্লাহর ওলির মোহাব্বত ভরা আছে। বাপ মাকে যারা মোহাব্বত করেছে তারাই তো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন। বাবাজি দেখেন আমাকে দাওয়াত করেছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ হাসানুল রেজভী সাহেব, আব্দুল হান্নান রেজভী সাহেব। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো মাশাআল্লাহ তিনিও এককালীন বক্তা ওয়াজ মাহফিল করেছেন, কিন্তু তিনার এখন শরীরের বিশেষ কারণের জন্য তিনি এখন যেতে পারছেন না। তো আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন তিনাকে আবারও দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন, আর তিনার শরীরের অসুখ যেন আল্লাহ ভালো করে দেয়। নাকি বুঝছেন? দোয়া করবেন তো লাস্টে বেলায়। জি আপনাদের এলাকার আলেম, আর একটা আপনাদের এলাকার একজন যদি আলেম থাকে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম 5 জনকে যদি নামাজি বানাতে পারে, তো বেরাদর ইসলাম মরার পর জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন। তাই বাবাজি লাস্টে বেলাতে আমরা সকলে তিনার জন্য দোয়া করব আল্লাহ যেন তিনাকে যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন, এবং তিনার শরীরের অসুখ যেন আল্লাহ ভালো করে দেয়। নাকি বলছেন? জি আল্লাহ কার কখন দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না। হয়তো কার দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মাওলানা সাহেবের অসুখটা আল্লাহ ভালো করে দিতে পারে। নাকি বলছেন? যাই হোক বাবাজি একবার দূর পড়ে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হে বেরাদর ইসলাম
সামানি কিরাম আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বন্ধু আজিজকে আমি কঠিন মোহাব্বত করি, আল্লাহ গো আপনি তাকে হেদায়েত দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার একদিন চলে গেল, তৃতীয় দিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলছে, গো বন্ধু আমার, জীবনে মদ পান করো না, আর জীবনে পাপের কাজ করো না, জীবনে জুয়া খেলিও না, একদিন অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই আজিজ বলতেছে, বলো আব্দুর রহমান তুমি নামাজ পড়ো, আমাকে নামাজের কথা বলিও না। আব্দুর রহমান কান্না করতে করতে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, তুমি যে নামাজের কথা বলো, তুমি যে রোজার কথা বলো, নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দেবে, নামাজ না পড়লে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দেবে। ও বন্ধু আমাকে কবরের আযাব দেখাতে হবে। আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু চলো যাই, তোমাকে কবরে নিয়ে যাই। বাবা এই আজিজ কি যখন এক পা দু পা করে যখন বাবা কবরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আজিজকে বলতেছে, বলে বন্ধু তুমি কবরে কান লাগায়া শোনো, দেখো কতই না আওয়াজ পাওয়া যায়। আজিজ বাবাজি কি করেছে, কবরে কান লাগায়া যখন বাবা কবরে কান লাগায়া শুনতেছে, বাবাজি কবরে কে জানো চিৎকার মেরে বলতেছে, আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের আওয়াজ যদি শুনতে পেতা, তোমরা শোনার পরে পরে বেহুশ হয়ে যেতা। কবরের আযাব এমন একটা আযাব, যদি আমরা দেখতে পেতাম জীবনে কোনোদিন বাবা খারাপ পথে চলতাম না। কি গো ঠিক না? এই আজিজ বলছে, বলে ভাই আব্দুর রহমান আমি তো শুনতে পেলাম বিকট আওয়াজ, এই আওয়াজ আমার কানে তালি পর্যন্ত ফেটে গেছে। জোরে বলবেন না? এমন একটি বিকট আওয়াজ কবরে। আজিজ বলছে, বন্ধু গো বন্ধু আমি দেখতে চাই এই কবরে কে আছে। আব্দুর রহমান আল্লাহওয়ালা ব্যক্তি বলছে, বন্ধু তুমি দেখতে চাও? আব্দুর রহমান কি করলেন, কবরের পাশে 2 রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ আপনি আমার বন্ধুকে হেদায়েতের পথে নিয়ে আসেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ গো যিনি জিনার কবরে আযাব হতেছে, জিনার কবরে আযাব হতেছে, আল্লাহ গো আমি তার কবরটা দেখতে চাই, কবরখানা আমি দেখতে চাই, কবরের ভিতরে কোন ব্যক্তি শুয়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আজিজ তবে শুনে নাও তুমি কবরে আযাব দেখতে চাও, বলো হাও। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহর কি কুদরত, বাবাজি কবরখানা ফাঁকা হয়ে গেল। বাবাজি একজন ব্যক্তি আগুনে দাও দাও করে চিৎকার করতেছে, দাও দাও করে বাবা চিৎকার করতেছে, মামা করে চিৎকার করতেছে। বাবা বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বলতেছে, বলো গো আব্দুর রহমান ভাই এই ব্যক্তিটা দুনিয়াতে কি কাজ করতো, বলো না আমি দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরা, আব্দুর রহমান বলছো গো বন্ধু আজিজ তবে শুনে নাও, এই বন্ধুটা যেই কবরে আযাব চলতেছে, এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিত, এই ছেলেটা জীবনে নামাজ পড়তো না, এই ছেলেটা জীবনে আপনার কিনা ভালো কাজে আপনার যেত না, রমজান মাস আসলে পরে রোজা রাখতো না। ওগো বন্ধু তারই জন্য
তার কবরে আযাব হতেছে। বেরাদার আব্দুল আজিজ বাবাজি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। বন্ধু গো, ও বন্ধু আমার, তুমি হলো আমার আসল বন্ধু, তুমি আমাকে ভালো পথের দিকে নিয়ে যেতে চাও, কিন্তু বন্ধু গো তোমার কথা আমি কিছুই মানি নাই। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কেরাম আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান ভাই, তবে যেই ব্যক্তির কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, ও গো আমার বন্ধু, আমি জানতে চাই এই ছেলেটা দুনিয়াতে আরো কি কি কাজ করেছে। বাবাজি আব্দুর রহমান বলছে, বলে আজিজ গো, এক নম্বর বড় পাপ হলো বাপ মাকে দুঃখ দিয়েছে। বুঝতে পারছেন? আব্দুর রহমান আজিজ বন্ধুকে নিয়ে গেছে, গিয়ে বাবা কবরে দেখাচ্ছে, দেখো কবর কি আযাব, যে কবরের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলছে। আজিজ বলছে, বন্ধু এই মানুষটা দুনিয়ায় কি কাজ করতে যে এত আযাব? কি গো বাবা, যে মুসলমান সোনামানিক, যখন এই কথা বলা, বলছে বন্ধু এক নম্বর ভুল পাপ হচ্ছে, বড় পাপ হচ্ছে মাকে দুঃখ কষ্ট দিয়েছে। আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু তবে শোনো গো শোনো, মা বাপকে এই ছেলেটা কষ্ট দিত। বলো হুজুর আপনি জানলেন কেমন করে? ও বন্ধু আব্দুর রহমান, তুমি জানলে কি করে ছেলেটা তার বাপ মাকে কষ্ট দিয়েছে? তখন বলতেছে, এ আব্দুর রহমান, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নেতে দেখায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। জোরে বলেন। এ সোনামানিক, আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি যদি আল্লাহর হয়ে যান আপনার দুনিয়া সব আপনার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাবা আব্দুর রহমান বলতেছে, বলো গো আব্দুল আজিজ, মায়ের সঙ্গে কি এত বড় পাপ কাজ করেছে? বলো না বলো না। আব্দুর রহমান বলতে লাগলো, ভাই যার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছি, ওই ছেলেটা তার মাকে কত বড় বড় দুঃখ কথা বলেছে, কত বড় কষ্ট দিয়েছে জানো? বলছে হুজুর আমি জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করি। আব্দুর রহমান বলছে, গো আব্দুল আজিজ তবে শোনো গো শোনো, এই ছেলেটা তার বাপ মাকে এক মুঠো ভাত দিত না, বাপ মাকে লাথি মেরেছে। বউয়ের কথা শুনে বাপ মার মুখে লাথি দিয়েছে, তারই জন্য এই ছেলেটার কবরে এত আযাব। ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, তখন আব্দুল আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান ভাই, আপনার কাছে আরেকটা আমি জানতে চাই, এই ছেলেটা আজ দুনিয়াতে কি কি কাজ করেছে? আব্দুর রহমান বলতেছে, এই বন্ধু এই ছেলেটা আরো কাজ করেছে কি জানো? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, জীবনে কোনোদিন রোজা করে না, আর নিজেকে দাবি করেছে আমি বড় ঈমানদার। বন্ধু তুমি যেমন আমার কাছে বলেছিলে যে তুমি ঈমানদার, কিন্তু তুমি আসলে ঈমানদার নাই, তুমি হচ্ছে একজন জাহান্নামী। বন্ধু তোমাকে এখনো বলছি, দিন থাকতে রাস্তা খোঁজো, মরার আগে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নাও, আল্লাহ বলতেছে একটা বান্দার যদি হাজার হাজার গুনাহ থাকে, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ বলতেছে আমার বান্দাদের হাজার হাজার গুনাহ যদি থাকে, পাহাড়ের মতো গুনাহ যদি থাকে, আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাই, আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলবেন না? জি। তাইলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি গুনার কাজে লিপ্ত হয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ বলছে আমি তার গুনাহকে maaf করে দেব। অনেকে মানুষ আছে মদ পান করেছে, এই নামাজ আল্লাহ কবুল করবে না। অনেকে ব্যক্তি আছেন চুরি চামারি করেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমার সাগর, আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। জি বেরাদার ইসলাম আসুন একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেন কালো পাক নামে মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জোর হবে না। মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না রে ভাই। এদিকে আজ বাবা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো আব্দুর রহমান ভাই, তবে শোনো গো শোনো, আমি কবরের আযাব দেখে আমার ভয় হয়ে গেছে গো বন্ধু। আমাকে আবার গোড়া থেকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতে চাল লাগো, আমার বন্ধু আজিজিকে আল্লাহ আপনি হেদায়েত দান করেছেন। আল্লাহ আমার বন্ধু আজিজিকে ক্ষমা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আজিজ কি করলো? বলতেছে বন্ধু গো, আমাকে নতুন করে কলমা পড়ে নাও। বাবাজি আপনার আব্দুর রহমান বলতেছে, বলে আজিজ বন্ধু বলতে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা কবর থেকে আপনার বেরিয়ে আবার রাস্তাতে চলতে লেগেছে, বাবাজি মুসলমান ভাইরা, একটা কবরে জানো বাবাজি সাপ বেরিয়ে জানো বেঁচে আছে। কি বেরিয়ে? সাপ। দেখবেন একটা কবরে দেখবেন বিষাক্ত বিষাক্ত সাপ থাকে। ও সাপগুলো কেন জানো? যেই ব্যক্তি দুনিয়াতে গুনার কাজ করে, আল্লাহর তরফ থেকে বাবাজি ওই কবরে সাপ দেওয়া হয় তার শরীরের গোশত মাংস খাওয়ার জন্য। বুঝতে পেরেছেন কিছু? জি, বিষাক্ত সাপ একটা কবরে ফেলা তুলে বাবাজি দাঁড়িয়ে আছে। আজি বলছে গো বন্ধু আব্দুর রহমান, এই সাপটা কেন কবরের উপরে বসে আছে? তখন বলতেছে, এ বন্ধু আজিজ, এই কবরে যিনি শুয়ে আছে সে একজন গুনাহগার বান্দা। কি বললেন? যে কবরে শুয়ে আছে, যেহেতু কবরের উপলক্ষে জালসা, তার জন্য বাবা কবরের ওয়াজ ধরেছে। ঠিক কি না? জি বাবা যে মুসলমান, ও মা কেন আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননীরা স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দিবেন না। এখন আসতেছে আপনাদের ওয়াজ। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, এই ছেলেটা কি এমন দুনিয়াতে গুনার কাজ করেছে? কেন কবরের উপরে বিষাক্ত সাপ? আব্দুর রহমান বলতেছে, বলে আজিজ, এই ছেলেটা এমন দুনিয়াতে পাপের কাজে লিপ্ত ছিল, এমন দুনিয়াতে পাপের কাজে লিপ্ত ছিল। এই ছেলেটা একটি মেয়ের সঙ্গে জিনা করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিয়েছে। এই কবরে, ছেলেটার কবরে সব সময় আযাব চলতে থাকে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আজিজ বলতেছে, বন্ধু গো, আমি একটু কবরের আওয়াজটা শুনতে চাই, কবরের আওয়াজটা শুনতে চাই। যখন বাবা কান লাগিয়ে ওই কবরের আওয়াজটা শুনেছে, বাবাজি এমন একটা বিকট আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও, জীবন আর কোনোদিন জিনার কাজ করব না। আওয়াজ শুনতে পাচ্ছে কবরে। অনেক যুবক আছে
বাবা যে বিয়ে করে না অথচ অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে, আছে না নাই? 18 বছর 20 বছর 22 বছর পার হয়ে গেছে, অথচ ওই যুবক মেয়ের সঙ্গে জিনা করে। ভাই খবরদার এই ধরনের কাজ করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি জিনা করে কবরে যাবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝতে পেরেছেন? আমার কথায় আমি আগে বলেছি যে আমার কথা কাউরে হয়তো দিলে সহ্য হতেও পারে, না হতেও পারে। হক কথা বলবো, শুনলে শুনবেন, শুনলে ভালো, না শুনলে আরো ভালো। ঠিক না? জি বাবাজি আজিজ বলতেছে, বলে বন্ধু এই কবরে এত আযাব। আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ সবথেকে কবরে বেশি আযাব যাদের, যারা জিনাকারী, তাদের কবরে বেশি আযাব হবে। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি আবার একটু আগিয়ে গেল, বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এ যুবক ভাইরা, একজন একটা আরেকটা কবরে বাবাজি অর্ধেকখানা আপনার ফাঁকাও, কিন্তু ওই কবর থেকে এমন একটা জানোয়ার বেরিয়ে আসতেছে, ওই জানোয়ারের গায়ে বাবাজি আপনার কিনো ঝিলমিল ঝিলমিল আলা জ্বলতে আছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম আদির বলতেছে, বলো গো বন্ধু এই কবরটাতে কি এমন একটা প্রাণী যার শরীরে নূরের মতো ঝিলমিল ঝিলমিল আলা যেন জ্বলতে আছে, এই কবরে কেন ছিল বন্ধু বলতে পারবেন নাকি? আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু তবে শুনে নাও, শুনে নাও, এই কবরটা হলো একজন মহিলার কবর। কিসের কবর? মহিলার কবর। তখন আজিজ বলতেছে, বলে বন্ধু মহিলাটা কি করতো দুনিয়াতে? তখন বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এ সোনা মানিকের, যখন বাবা যে কথা বলো, আব্দুর রহমান বলতেছে, বলো গো আজিজ ভাই এই মহিলার কবরে এই প্রাণীটা কি তুমি কি জানো? এটা আল্লাহর তরফ থেকে তার কবরে দেওয়া হয়েছে। যেই মহিলা দুনিয়াতে রাস্তাতে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, বাবা যে নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরুষদেরকে দেখিয়ে বেড়ায়, যেই মহিলা বাবা স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, যেই মহিলা বাবা যা বাড়িতে অশান্তি করে, যেই মহিলা বাবা আপনার স্বামীর সঙ্গে বাবাজি উঁচু গলাতে কথা বলে, বাবা আব্দুর রহমান বলতেছে, বলে আজিজ আজিজ তবে শুনে রেখে দাও, ওই মহিলাটা জীবন কোনোদিন পর্দা করত না। আপনার কিনা এমন একটা প্রাণী পাঠিয়েছে, তার শরীরের যত মাংস আছে, যত হাড় চুল আছে, সব জিনিস খেয়ে বেরিয়ে যায়। এটাই হলো সেই প্রাণী। বাবা ও মা খালা, মাগো রাস্তায় যখন চলবেন পর পুরুষকে আপনার শরীর দেখাবেন না। কি গো ঠিক না? অনেক মহিলা আছে রাস্তা দিয়ে চলে, মাথায় কাপড় দেয় না, আছে না নাই? একটু কথা বলেন না, নামাজ শেষ করব, শেষ করে দেব। বাবাজি মুসলমান, যেই মহিলারা রাস্তা দিয়ে বেড়ায়, মাথার চুলগুলোকে ঢাকে না, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢাকে না, আল্লাহ বলতেছে ওই মহিলা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না। জি আমার আল্লাহ বলতেছে, যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মতো পর্দা থাকবে, ওই মহিলাই যাবে কোথায়? জান্নাতে। এখন কিছু কিছু মহিলারা আছে বাবা বোরখা পিনছে না, বোরখা বোরখা আবার পিনছে বাবা স্টাইলের বোরখা। কেমন? মাজার যদি 32 ইঞ্চি বোরখা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি, তাইলে তোমার বোরখা পিনে কি লাভ হলো? কি গো
হক কথা বলবো বাবা। ও মা কালা, আমার কথাতে রাখবেন না মা, আমি হাদিসেরই কথা বলতেছি। ও মা জননী, এমন একটা আপনি পোশাক পরেন গো মা, কোন যুবক যেন আপনার প্রতি খারাপ নজর করে না তাকাতে পারে। বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিল, জীবনে কোনদিন তিনার চেহারা কোন পুরুষে দেখে না। মা ফাতেমা কোনদিন ছেলেদের চেহারা দেখে না, এরই নাম হলো খাতুনে জান্নাত। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ছেলেদের মুখ না দেখলে রাতলে ঘুম আসে না। কি গো, ঘুম আসে না বাবাজি। এই তো দুনিয়া চলছে বাবা। তারপর এখন বলতে যে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। তোকে আমি এত ভালোবাসি, তোর জন্য হাত কেটেছি, তোকে আমি এত ভালোবাসি, তোর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু তোকে ছাড়তে রাজি নয়। ও যুবক ভাইরা, ও মা বোনেরা, তবে শোনো গো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমরা জীবনে কোনদিন ছেলেদেরকে ভালোবাসতে গিয়ে নিজেরা তোমরা কখনো জান দিও না, বিষ খায় না, তোমরা কখনো হাত পা কাটিয়ে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলা ওই যুবকদেরকে মরার পরে তাদেরকে দেওয়া হবে বাবা জাহান্নামে। বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, রাস্তা যখন চলবেন ঢেকে ঢেকে চলবেন মা, কখনো নিজের শরীরকে বাবা পর পুরুষকে দেখাবেন না। যদি দেখার হক থাকে একমাত্র শুধু স্বামীর। আল্লাহ বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবাজি এখনকার মহিলার বাবা স্বামীর সম্মুখে সাজতে ভালো লাগে না? জি, স্বামী যদি কেরালা থেকে বাবা 3 বছর পর আসে, তো ছিঁড়া কাপড় পরে বসে থাকছে, কেন জানেন? নতুন কাপড় কেনার লেগে। কি কেনার লেগে? নতুন কাপড় কেনার জন্য। কিন্তু মা, তুমি ছিঁড়া কাপড় পরছো নতুন কাপড় নেওয়ার জন্য, কিন্তু তোমার ভালোবাসা যে নষ্ট হলো সেটা তোমার খেয়াল নাই। কি গো, মায়েদেরকে বলি, মা স্বামীর জন্য যদি সাজগুজ করেন, আমার নবী বলেছেন যেই টাইমটা মহিলারা সাজতে সাজতে যে টাইমটা অতিবাহিত হয়, ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি দান করবে। যদি কোন মহিলা স্বামীর জন্য সাজতে সাজতে 1 ঘন্টা পার করে, ওই 1 ঘন্টা টাইমটা আমার আল্লাহ বলেছে তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। তাই বলে কোন মহিলা যদি পরপুরুষের জন্য সাজে, দেওয়া হবে তাকে? কি করে দেওয়া হবে? জি, দেওয়া হবে না। স্বামীর জন্য সাজেন মা, স্বামীর মন যদি পেতে হয় তো স্বামীর সম্মুখে সেজে গুজে যাবেন, দেখবেন স্বামীর মহব্বত পাবেন, স্বামীর ভালোবাসা পাবেন। আর ওই বাড়িতে যখন ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীর, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, আছে শুধু পবিত্র কোরআনে গো। জোর হবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর বলেন,
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আজিজ বলতেছি বলো গো আব্দুর রহমান ভাই, তবে বলুন না এই মহিলাটা দুনিয়াতে এই রকম কাজ করতে বলে তার কবরে কি আযাব হতেছে? আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু, তার জন্য কবরে আযাব হতেছে। একবার দুবার করে বাবা আজিজকে নিয়ে একটা বাবা আল্লাহর ইবাদত খানাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিরাদর ইসলাম মাদ্রাসা সাওয়ানি কিরাম, বাবাজি তিনাকে ওযু করতে বলা হলো। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আপনার ওযু করার পরে বাবাজি তাকে কলমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। 2 রাকাত নফল নামাজ পড়ে আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আমি আব্দুর রহমান আপনার দরবারে হাত দুখানা করে তুলে দোয়া করতেছি, আল্লাহ আমার বন্ধুকে আল্লাহ গো ঈমানদার বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসতে বলতেছো, গো আব্দুর রহমান আমি তোমার বন্ধু আজিজকে সব ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন কোন বান্দা যদি এত গুনার কাজ করেছে আর সেই বান্দাটা মনে মনে নিয়ত করছে আমি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ জীবন আর পাপ করব না, আমার আল্লাহ খুব খুশি হয়। আমার আল্লাহ খুব খুশি হয়, আর আল্লাহ খুশি হয় ওই বান্দাকে মাফও করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হয়তো বাবাজি শয়তানের পাল্লাতে পড়ে বাবা কত রকমের গুনার কাজ করি না। আল্লাহ বলছে এই বান্দা শোন, বান্দা ইবলিসের পাল্লাতে পড়ে হয়তো গুনার কাজ করেছে। আল্লাহ বলছে ইবলিস তোমাদের শরীরে 70 বার ঢুকবে, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি 72 বার ক্ষমা করব। তাহলে বাবা আমার আল্লাহ কত দয়ালু। তাহলে বিরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাম, আমি মায়েদেরকে বলতে চাই মা সঠিকভাবে নামাজ পড়ুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, মরার পর আপনি জান্নাতীয় পাবেন। বাবা যে মুসলমান আসুন, তাই এই আজিজ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে নেক বান্দা বানিয়ে দিলেন। নেক বান্দা বানিয়ে নেওয়ার পরে কুরআন শরীফ শিখে নিলেন। বিরাদর ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলেন, তারপরে তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। এমন একজন আল্লাহর নেক বান্দা হয়ে গেল, জীবন আর কোনদিন পাপের কাজ করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আজিজের যখন মৃত্যু হলো, হাজার হাজার মানুষ এসে জানাজার নামাজ পড়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। আল্লাহর কি কুদরত, ওই কবর থেকে বাবা যে খুশবু বেরোতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন আমরা কবরে যাওয়ার আগে নামাজ পড়ে যেতে চাই কি চাই না? রোজা করে যেতে চাই কি চাই না? জি, আমরা নবীকে মোহাব্বত করে যেতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো বাবা। যারা হাত তুলবে না তারা জানবে যে এই হাত নামাবেন না, হাত তুলেন। আমরা কখনো কেউ গুনার কাজ করে কবরে যাবেন? আচ্ছা জালসার কমিটি কারা কারা আছে একটু আসবেন আমার সামনে।